নমস্কার, কেমন আছেন সবাই? রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলায় চলে গিয়েছিলাম ছাদ বাগানে। আর এই যে ছাদ বাগানের এই যে ছোট্ট ছোট্ট লাল ফুল, নাম আমি জানি না, তবে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই ফুল দিয়েই আজকে ভিডিওটা আর কি শুরু করলাম। চলুন এবার ছাদে যাব। দেখুন গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে জানেন তো, তবে ফুল দিয়ে পুজো দেওয়া যায় কি না আমি জানি না। তবে চলে এসেছি উপরের ছাদে। আর উপরের ছাদে রোজ তো 4-5টা করে পেয়ারা পাড়তেই আছি। আসলে বর্ষা হচ্ছে, রোজ দিনই বর্ষা হচ্ছে, আর বর্ষার জালে পেয়ারাগুলো একদম বাতি হয়ে যাচ্ছে। তো রেখে দিলেই পেকে যাবে, আর পেয়ারা পাকা মানেই হচ্ছে পেয়ারার মধ্যে পোকা হওয়া। তো যেই দেখছি যেটাই সাদা সাদা হচ্ছে সেটাই আর কি পেরে নিচ্ছি। আর আজকে প্রচুর পেয়ারা পেরেছি, পুরো আমার হাতে ধরছিলই না এত পেয়ারা। চলুন এক একটা করে সমস্ত পেয়ারাগুলো পেরে নিই। আর সত্যি কথা বলতে এই 12 মাসি পেয়ারা গাছটায় মানে বছরে আর কি সব সময় গাছে পেয়ারা থাকেই কম বেশি আর কি। তো চলুন একে একে আর কি দেখুন কতগুলো পেয়ারা পারছি। অলরেডি 4টে পেয়ারা পাড়া হয়ে গেছে, এখনও কিন্তু অনেক রয়েছে গাছে। তো একবারে সব পারবো না, আরও কিছু রয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। আর এই যে সকালের ওয়েদারটা কেমন লাগছে বলুন তো। সত্যি কথা বলতে সকালে 1 ঘন্টা ব্যায়াম, তারপরে ছাদে আসা, এই করতে করতে সকালে অনেকটা টাইম আমি কাটিয়ে ফেলি। তো চলুন মনটাও অনেকটা ভালো হয়ে যায়। আর এই দেখুন আমার হাতে কিন্তু ধরছে না পেয়ারা। তো অনেকগুলো পেয়ারা পেরেছি, এখন হচ্ছে যাচ্ছি নিচে, চলুন। তবে আজকে কিন্তু সকালে চা খাওয়া, মেথি জিরে জল খাওয়া সবটাই কিন্তু হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম ছাদে, আর এখন নিচে নেমে রান্নাঘরটা পরিষ্কার করে আগে হচ্ছে ভাতটা বসিয়ে নিচ্ছি। তারপর আর কি সংসারের সমস্ত কাজ। যেহেতু রথযাত্রা ছিল আর হচ্ছে সারাটা দিন ধরে হয়েছে বৃষ্টি, আর রথযাত্রার দিন একজন সুগৃহিণী হয়ে সংসারের সমস্ত কাজ দায়িত্ব যেভাবে একা হাতে পালন করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আর কি কয়েন প্ল্যান্ট গাছটা কয়েকদিন ধরে রৌদ্রে দেওয়া হয় না, তাই আজকে একটু বাইরে একদম আর কি আলোতে বের করে দিলাম। সকালের দিকটা বেশ একটু ভালো ছিল ওয়েদারটা, তারপর থেকেই শুরু হলো বৃষ্টি। তো যাই হোক, আর এই যে গাছগুলো না সূর্যের আলো পাওয়ার জন্য যেদিকে আলো পায় সেই দিকেই আর কি ডালগুলো ঝুঁকে যায়। তো চলুন এই জায়গাটাও আর কি এই যে জানলাটার এখানটায় মুছে নিই। তো রোজ দিন মোছা হয় না, ওই ঝাড়ু দিয়ে দিই, তো আজ ভাবছি একটু মুছে নিই আর কি। বলতে পারেন অনেকটাই শখের এই জায়গাটা। এই যে বড় জানলাটা, এখানে গাছগুলো সব রেখেছি। এখানে তো আর বসা হয় না, আর সত্যি কথা বলতে 2 মিনিট যে বসবো সেটুকু সময়ও হয় না, তাই এইখানে আর কি সমস্ত গাছগুলো দিয়ে রেখেছি। আর হচ্ছে ওই জানলা দিয়ে রোদটা পায়, আর বেশ ভালোই হয়। আর এদিকে পূর্ব দিকের জানলা, তো দেখবেন পূর্ব দিকের জানলায় যদি আপনি কোনো গাছ টাছ রাখেন সেখানে কিন্তু আর কি গাছগুলো বেশ শ্যুট করে। সব দিকে গাছ কিন্তু শ্যুট করে না, আমি যেটা মানি আর কি। কারণ আমার ঘরের আমি অন্যান্য জানলায় গাছ রেখেছিলাম, কিন্তু সেখানে খুব একটা আর কি শ্যুট করেনি। মানে শ্যুট করা বলতে কি, গাছের পাতাগুলো যেন মনে হয় যেন প্রাণ নেই, জানেন তো। কথাটা মিলিয়ে দেখবেন। আমি আর কি এই আমার ঘরের জানলা, এটা হচ্ছে আমার ঘরটা হচ্ছে উত্তর দিকে, উত্তরের জানলায় মানি প্ল্যান্ট রেখেছিলাম, কিন্তু খুব একটা না গাছগুলো মানে মনে হয় যেন প্রাণ নেই, নিষ্প্রাণ, এরকম একটা কোনো গ্লেজ নেই গাছের, এরকম একটা মনে হয়। কিন্তু উত্তর দিকে আর দক্ষিণ দিকে আমি দেখেছি মানি প্ল্যান্টটাকে বেশ একটা মানি প্ল্যান্টের গ্লেজও দেয়, পাতাগুলোও বড় বড় হয়, আর হচ্ছে আমার তো শ্যুট করে আর কি উত্তর আর দক্ষিণ দিকে মানি প্ল্যান্ট গাছ। তো আমি উত্তর দক্ষিণ 2 জায়গাতেই মানি প্ল্যান্ট রেখেছি, আর অন্যান্য জায়গায় আমি অন্য গাছ রেখেছি। তো চলুন এখন হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে তার সাথে সাথে ঘর বাড়িগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি। আজ একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করছি, কারণ আজ হচ্ছে সকাল সকাল পুজোটাই দেবো। অন্যদিন বেলা করে দিই আর কি, যখন কাজটা শেষ করে স্নান করে তখন পুজোটা দেওয়া হয়। তো আজ যেহেতু রথযাত্রা, তাই ভেবেছি একটু সকাল সকাল পুজোটা দেবো, তার জন্য খুব তাড়াহুড়ো করছি। আর তারপরেও আর কি আমি ভেবেছিলাম আজকে রথযাত্রার দিন আর কি মেলায় যাব মানে জগন্নাথ দর্শন করতে যাব। তো আমার কপালে আর জুটলো না, জানে না, সেই যে বেলা 9টা-10টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর সারাটা দিন একটুও কোনো মানে ছিটে ফোঁটা বাদ নেই যে একটু বাইরে বেরোবো। আর এই বৃষ্টিকালের দিন সত্যি কথা বলতে মানে বৃষ্টি মাথায় নিয়ে কোথায় যাওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ মাথায় যদি একটু জল লাগে আমি মাথা যন্ত্রণায় আবার 1 সপ্তাহ আর কি শুয়ে পড়ে থাকবো।
তো সেরকম করলে তো আর চলবে না। যাই হোক, জগন্নাথ আর আমার দর্শন করা হলো না, তবে 7 দিন যেহেতু মেলা থাকে তো একদিন গিয়ে ঘুরে আসবো মেয়েটাকে নিয়ে, দেখা যাক কবে সেই দিনটা হয়। তো এখন হচ্ছে বৃষ্টির দিন, বাইরেও যেতে পারছি না, মাছ কাটতে হবে এদিকে, তাই রান্নাঘরে বসে মাছগুলো কেটে নিচ্ছি। সত্যি কথা বলতে না, রান্নাঘরে আর কি ভারী বাসন মাজা আর এই যে মাছ কাটা, এই দুটো আমার একটু অপছন্দের কাজ। আসলে না, ওই বেসিনে ওই মানে টুকটুক টুকটুক করে বাসন মাজতে আমার ইচ্ছে করে না। আর দ্বিতীয় কথা, মাছ কাটলে প্রচণ্ড একটা আষ্টে গন্ধ বেরোয়, তো সেটা আমার আর কি সহ্য হয় না। মানে আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, একটু গন্ধটাকে আমি এড়িয়ে চলি। মানে গন্ধ আমার নাকে যদি পৌঁছায় তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই কারণে যে কোনো কিছুর গন্ধ হোক সেটা আমার সহ্য হয় না। আর রান্নাঘরে বেসিনে মাছ ধোয়া বলুন বা রান্নাঘরে মাছ কাটা বলুন, রান্নাঘর থেকে প্রচণ্ডই একটা আষ্টে গন্ধ আমার কাছে লাগে। অন্য কারোর কাছে লাগে কিনা আমি সেটা বলতে পারবো না, তবে আমার প্রবলেমের জন্য আমার ভীষণ একটা গন্ধ লাগে। তো এই কারণে আমি এগুলো এড়িয়ে চলি। তবুও ওই যে বৃষ্টির দিনগুলোতে, যেদিন আর কি প্রচণ্ড বৃষ্টি হয়, বেরোতে পারি না বাইরে, সেদিনকেই আর কি রান্নাঘরে করা হয়। তো চলুন, মাছ টাছ কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। আর লোটে মাছটা না লো আঁচে করে রান্না করতে হয়, নইলে লোটে মাছ খেতে একদম ভালো লাগে না। আর আমি যেহেতু আস্তে আস্তে মাছ রান্না করি, আস্তে আস্তে মাছ মানে গোটা গোটা মাছ থাকে আর কি, মাছ আমরা ঝুরঝুরে করি না, কারণ আমার বাড়ির লোক আর কি ঝুরঝুরে মাছ খেতে পছন্দ করে না। তো ও হচ্ছে লোটে মাছ গোটা থাকবে সেরকম অবস্থায় রান্না করতে হবে। তো সেই কারণে একদম লো আঁচে করে না হলেও ধরুন আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা ওরকম আর কি আঁচে রেখে দিতে হবে। আর লোটে মাছের পুরো জল শুকিয়ে যাবে, তেল বেরোবে, তখন নামাতে হবে। তো চলুন, এখন হচ্ছে মাছের ঝোলটাও এদিকে বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে 2 রকম মাছ এনেছিল, এক হচ্ছে লোটে মাছ আর একটা হচ্ছে সরপুঁটি। তো সরপুঁটি ছিল 6 পিস, ওটা একটু ওই মানে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে একটু মানে পাতলা ঝোল করেছি আর কি। আর যেহেতু লোটে মাছটায় মশলা দিয়েছি, তাই আর সরপুঁটি মাছটাই আমি মশলা দিইনি। তো এখন একটু যেহেতু তেল মশলা কম ব্যবহার করছি রান্নায় আর কি, মানে ব্যবহার আর কি অনেকটাই কমিয়ে দিয়েছি আগের থেকে, কারণ সত্যি কথা বলতে সবাই আর কি ফ্যাট হয়ে যাচ্ছে। তো চলুন, এখন রান্নাবান্না শেষ সব কিছু। তো এখন হচ্ছে স্নান করে পুজো দিতে বসেছি, আর ফুলটাও বের করে নিচ্ছি। আমাদের এখানে না ফুলের একটা ভীষণ সমস্যা। একটা ফুলওয়ালা আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে মানে কি আমাদের এই পাড়াটায় আর কি, তো বেশিরভাগ দিনই শুকনো ফুল দেয় জানেন তো। একদিন মনে হয় ফুল কেনে আর সারা সপ্তাহ ধরে বিক্রি করে। তো শুকনো ফুল দেয় বলে আমি ফুল কেনা একদম বন্ধ করে দিয়েছি। আর আমাদের বাড়ির থেকে কাছে একটা বাজার আছে, তো সেখানেও ওরকম, তবে সেখানে কিছু আর কি টাটকা ফুল পাওয়া যায় আর কিছু শুকনো ফুল দিয়ে দেয়, তো তাতেও ভালো লাগে যে টাটকা ফুল তো কিছু দেয়, কিন্তু একেবারে শুকনো ফুল দিয়ে পুজো দিতে না একেবারেই মনটা চায় না। তাই আর ওই গাছে যে কটা হয় অল্প 2-1টা, তাই আর কি ঠাকুরের চরণে দিয়ে থাকি, ফুল আর কিনি না। তো ফুল নিয়ে আমাদের এদিকটা একটু বেশি সমস্যা আছে। যাই হোক, চলুন, ঠাকুরের বাটায় তো মিষ্টি দিলাম, এখন প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, এখন হচ্ছে পুজো দেব। আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সত্যি কথা বলতে মন থেকে এই যে পুজো দেওয়াটা না, এটা ক্যামেরার সামনে আনা যায় না। আর কি মনটা তখন থাকে না, ক্যামেরা যখনই আর কি ঠাকুরের সামনে আনা হবে তখনই কিন্তু আর মনটা পুজোই থাকে না, মনটা কিন্তু ক্যামেরার দিকেই চলে যায়। তো এই কারণে পুজো দেওয়াটা কখনোই আমি আর কি ক্যামেরার সামনে আনি না। চলুন, পুজো দেওয়া কমপ্লিট, ভিডিওটা আজ এতটুকুই, টাটা, ভালো থাকবে।